আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আপনাদের সামনে এসে গেছি একটি বিষয় নিয়ে আলোচনা, দাড়ি এবং গোঁফের বিষয়ে। কেউ দাড়ি রাখে, এমনভাবে দাড়ি রাখে যে ইংরাজেরা যেভাবে দাড়ি রাখে, বেধর্মী খ্রিস্টানরা যেভাবে দাড়ি রাখে, ওই রকম আপনার দাড়ি মুসলমানদের মধ্যে রাখে। কেউ আপনার গোঁফ বড় করে দেয়, আবার কেউ গোঁফ একবারে ছেটে দেয়। দাড়ি কেউ আপনার লম্বা করে দেয়, এমনভাবে লম্বা করে দেয় যে তার যত্ন করতে পারে না। তো হাদিসে এসেছে যে তোমরা দাড়ি রাখবে এমনভাবে যে মুসলমানের পরিচয় যেন থাকে। কেউ দাড়ি রাখছে, পুরো দাড়ি কেটে নেওয়ার পরে সামনে একটু দাড়ি রেখে দিচ্ছে। যিনারা রাখেন তিনারা ইসলামের বিপরীত, ইসলামের পন্থে চলছেন না। তাই আমি সকলকে আবেদন করব যে দাড়ি রাখার বিষয়ে রসুলে পাক সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাড়ি বৃদ্ধি এবং গোঁফ ছোট করার মাধ্যমে মুশরিকদের বিরোধিতা করা। এক বর্ণনায় রয়েছে গোঁফ খুব ছোট করো এবং দাড়ি বড় করো। মুসলিম শরীফ, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে পৃষ্ঠা নাম্বার 875 এই হাদিসে বলেছেন যে তোমরা দাড়ি বৃদ্ধি করো আর গোঁফ ছোট করো, দাড়ি বড় করো, গোঁফ ছোট করো, ইহুদি নাসারাদের বিরোধিতা করো। দ্বিতীয় নম্বর হাদিসে আছে হযরত যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি গোঁফ ছাটে না সে আমার মধ্যে নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গোঁফ বড় করে দেয়, গোঁফ ছাটে না, সেই ব্যক্তি আমার মধ্যে নয়, অর্থাৎ আমার পন্থে চলে না। তিরমিজি, নাসাই দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 247 এর মধ্যে আপনারা লিখেছেন। হাদিস নাম্বার হচ্ছে 3। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে গোঁফ ছাঁটার, দাড়ি বাড়ানোর মাধ্যমে মাজুসীদের, অগ্নি পূজারীদের বিরোধিতা করো। মুসলিম শরীফ প্রথম খণ্ড 192 129 পৃষ্ঠার মধ্যে লিখেছেন। তাহলে আসুন যে আমরা বর্তমান যুগে মুসলমানদের মধ্যে দাড়ি রাখার বিভিন্ন কোয়ালিটি পদ্ধতি প্রচালিত শুরু করেছে। অধিকাংশ মানুষ একেবারে পরিষ্কার করে দেয়, কিছু লোক আবার দাড়ি থুতনির কাছে রাখে, কিছু লোক আপনার গোঁফ ছেড়ে দেয়। তো ছোট দাড়ি রাখার মাঝে শরিয়তের দৃষ্টিতে কোনো পার্থক্য নেই। যেমন বাহারে শরিয়তের মধ্যে লিখেছেন 16 খণ্ড ভাগ নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 197 এর মধ্যে বলা হয়েছে যে দাড়ি লম্বা করা হলো পূর্ববর্তী নাবিদের সুন্নাত এবং দাড়ি মুছে ফেলা বা এক মুষ্টি অপেক্ষা ছোট করা হারাম। এবং হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন তার কিতাবে আসআতুল লামআত প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 212 এর মধ্যে লিপিবদ্ধ করেছেন। আসুন, অর্থাৎ দাড়ি মুছে পরিষ্কার করা হারাম এবং ইংরাজ, হিন্দু সভ্যতা এবং দাড়ি এক মুষ্টি সমপরিমাণ রাখা ওয়াজিব। এবং যে সমস্ত ফাকিহিগণ এক মুষ্টি সমান দাড়ি রাখা সুন্নাত সাবিত করেছেন তাদের উদ্দেশ্য এটাই যে সুন্নাত শব্দের অর্থ হচ্ছে দাড়ি রাখার নীতি হলো ইসলাম ধর্মের নীতি, অথবা এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। এটা হাদিসের দ্বারাই প্রমাণিত এবং এ হাদিসকে সুন্নাত বলা হয়েছে। তাই সুন্নাত বলছেন, যেমন ঈদের নামাজ সুন্নাত বলা হয়েছে অথচ ঈদের নামাজ ওয়াজিব। আসুন, কোন কোন হাদিসের মধ্যে কঠোরভাবে নিষেধ করেছেন দাড়ি ছেটে ফেলা এবং ফাঁসিকে মল্লিন হওয়া, তারপরে গোঁফ বড় করা শরিয়াতে নিষেধ, হারাম হারাম। এবং ওই গোঁফের পানি যদি মুখে চলে যায়, পানি যদি গোঁফের মধ্যে যদি থেকে যায়, ওই পানি খাওয়া হচ্ছে শরিয়াতে হারাম। তাই লিখেছেন যে দুররে মুখতার, রাদুল মুহতার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 116 এবং রাদুল মুহতার দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছেন 117 এবং বাহারুর রাইক দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 280 এবং ফতহুর কাদির দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 270, তাহাবি পৃষ্ঠা নাম্বার 411 মধ্যে রয়েছে।